আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদেরকে বানালেন কেন? দুনিয়াতে দিলেন কেন আমাদেরকে? রব আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন, রব দুনিয়াতে দিয়েছেন কেন? বলেন, আবার বলেন, জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরি করার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাত বানাবার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। যে দুনিয়ার পেটে আসবে না সে জান্নাতেও যাবে না, যে দুনিয়ার পেটে আসবে না সে কোথায় যাবে না? বলেন, জান্নাতে যাবে না। আর যে মায়ের পেটে আসবে না সে দুনিয়াতে আসবে না। তাহলে বোঝা গেছে দুনিয়াতে আসার মাকসাদই হলো জান্নাত সাজানো। বলেন, দুনিয়াতে আসার মাকসাদ কি? বলেন, দুনিয়া আসার উদ্দেশ্যই হলো মাকসাদ সাজানো, জান্নাত সাজানো। বাকি দুনিয়ার বাকি কাজ করব কেন? বাকি কাজ করব ইবাদতের সহযোগিতার জন্য। বলেন, বাকি কাজ কেন করব? গরুর ইবাদত নাই, এজন্য গরুর পৃথিবীতে কোনো কাজ নাই। ছাগলের ইবাদত নাই, এজন্য ছাগলের পৃথিবীতে কোনো কাজ নাই। গরুর ইবাদত নাই, এজন্য গরুর জামা নাই। জামা যেহেতু নাই, গরুর জামার জন্য টেইলার নাই। টেইলার যেহেতু নাই, তো গরুর জামার জন্য গরুর কাপড়ের দোকান নাই। গরুর যেহেতু কাপড় নাই, এই জন্য গরুর কাপড়ের জন্য কি নাই? ফ্যাক্টরি নেই। তো ফ্যাক্টরি যেহেতু নাই, তো লেবারও নাই। বুঝেন নাই কথা? গরুর লেগে কি নাই? বলেন, গরুর জামা নাই, এই জন্য গরুর জন্য জামা সংক্রান্ত কোনো বিষয় নাই। গরুর জুতা নাই, নামাজ নাই, এই জন্য জুতা নাই। আমরা জুতা পরি কেন? আরে নামাজ আছে, শরীর পাক, এজন্য জুতা লাগে। নামাজ আছে তো শরীর পাক লাগে, এজন্য কি লাগে? এজন্য জুতা লাগে। তো জুতার জন্য ফ্যাক্টরি লাগে, ফ্যাক্টরির জন্য চামড়া লাগে, চামড়া লাগে, গরু পালা লাগে। পৃথিবীতে যত নিজাম আছে, পুরো পৃথিবীর যত নিজাম, সমস্ত নিজাম শুধুই ইবাদতের জন্য। শুধু কেন বলেন? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর ট্রাক বানাইছে কোন ইবাদতের লেগা? প্রশ্ন, ট্রাক বানাইছে কোন ইবাদতের লেগা? তো ট্রাক যদি না বানাইতো তো পাট খুলনা থেকে ঢাকা যাইতো কেমনে? তো ঢাকা যদি পাট না যেত তো পাটের সুতা হইতো কেমনে? তো সুতা না হলে কাপড় হইতো কেমনে? কাপড় না হলে ছতর ঢাকতেন কেমনে? তাহলে বোঝা গেছে ট্রাক বানাইছে কি লেগা? বলেন, আরেকটা বলেন না, আরেকটা উদাহরণ দেন না। বুঝা এটা বানাইছে কি লেগা? কর না। আরে বিমান বানাইছে কি লেগা? শুধুই ইবাদতের লেগা। সুবহানাল্লাহ বলো। বিদ্যুৎ বানাইছে কি লেগা? শুধুই ইবাদতের লেগা। মাইক বানাইছে কি লেগা? শুধুই ইবাদতের লেগা। এখন প্রশ্ন, তাহলে ইবাদত দুই ইবাদত, একটা হলো ইবাদত মূল ইবাদত, আর হলো ইবাদতের সহযোগিতা। ইবাদত আর সহযোগিতা, বলেন ইবাদত আর কি? তাহলে ঈদ বানায় কেন? নামাজের লেগে না, নামাজের লেগে ঘর বানানোর লেগে? এবার দেখছেন বিগ ফিল্ড কেন? আমাদের এক বুজুর্গ ছিলেন, উজানি পেশা হুজুর রহমতুল্লাহ আলাইহি। তাকে যদি কেউ বলতো, হুজুর আমি একটা ঘর বানিয়েছি, আপনি আমার ঘরে এসে একটু দোয়া করে দেন। হুজুর বলতেন, ঘর বানিয়েছো এটা বলবা না, বলো হুজুর আমি মসজিদ বানিয়েছি, দোয়া করে দেন। বানাইছে ঘর, আর হুজুরে কি বলে? মানে হুজুর আমি তো মসজিদ বানাই নাই, ঘর বানাইছি। কেন? তোমার বিবি বাচ্চারা এখানে নামাজ পড়বে না? তো বিবি থাকবে এই জন্য যদি ঘর হয়, তো বিবি নামাজ পড়বে এই জন্য মসজিদ হবে না কেন? কি তুমি বলো আমি মসজিদ বানিয়েছি? হ্যাঁ, আজীব কথা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনি কিন্তু ভাত খান 3 বার, 3 বারও খান না, এখন খান 1 বার। 2 বার রুটি খান, ভাত খান 1 বার। আচ্ছা ভাত খান 2 বার, আচ্ছা না 3 বারেই, লেকিন আপনার রান্নার ঘর আছে, আছে না? না, আবার কি আছে? ভাত খাওয়ার আলাদা জায়গা আছে, আবার আলাদা টেবিল আছে, ডাইনিং রুম আছে না? নাই বলেন। তাহলে আপনি ভাত খান কয়বার? আচ্ছা, তা আপনার বিবি ডেলি অজু করে কয়বার? আপনার ঘরে অজুখানা কই? বুঝুন না মনে হয়। এখন থেকে যে ঘর বানাবেন অজুখানা বানাবেন ইনশাআল্লাহ। কি বাথরুম বানাইছেন তো অজুখানার লেগে বানাইছেন? তো অজু করতে হয় ডেলি কয়বার? ভাত খাইতে হয় কয়বার? তো ডাইনিং রুম কেন লাগাইলেন?
3 বার ভাত খাইতে হয়, এই জন্য ডাইনিং রুম। অজু করতে হয় কয়বার? তো অজুখানা কই? নাম্বার 1। 2 বার নামাজ পড়তে হয় কয়বার? তা আপনার ঘরে প্রেয়ার রুম কই? আল্লাহ। প্রত্যেকের উচিত যার যার বাসভবনে প্রেয়ার রুম বানানো। আপনার ঠিক না করলেও ঠিক, মাতে না করলে রুমে কি বানানো বলেন? নামাজের রুম বানানো উচিত। যারা এখনো ঘর বানান নাই তারা নিয়ত করেন যে আমি ঘর বানাইতে অজুখানাও আলাদা বানাবো, নামাজের রুমও আলাদা বানাবো। আপনাদের কি খেয়াল সবার বলেন? হ্যাঁ, বলবেন যে আমার 5 বার অজু করতে হয়, এই জন্য আমি অজুখানা বানাইছি। আমার ঘর 5 বার নামাজ পড়বে আমার বিবি, এই জন্য আমি নামাজের রুম বানিয়েছি। মূলত আমাকে বানিয়েছে রব্বে করিম শুধুই ইবাদতের জন্য, আর বাকি সমস্ত কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ইবাদতের কি? যেমন ধরেন আপনি ঘর বানিয়েছেন, সিঁড়ি ঘরের জন্য কি পরিমাণ লাজেম, সিঁড়ি ছাড়া আপনি ঘরে উঠবেন কি দিয়া? তাহলে সিঁড়ি কি ঘর না ঘরে উঠার জরিয়া? ঘরে উঠার মাধ্যম। সিঁড়ি কি ঘর না ঘরে উঠার মাধ্যম? আচ্ছা, সিঁড়ি ছাড়া ঘরটা কেমন? দোতলা ঘর বানাইছেন, সিঁড়ি দেন নাই? হ্যাঁ, পাগলামি না? এখন তাহলে সিঁড়ি কি পরিমাণ জরুরি, এই জন্য কি আপনি সিঁড়িতেই বসে থাকেন না ঘরে ঢুকেন? এখন একজন যদি সিঁড়িতে বসে থাকে ঘরে না ঢুকে, বলেন না পাগল? কত নম্বরের পাগল? আচ্ছা, নতুন বউ আইনা সিঁড়িতে বসাইছে, কি পরিমাণ ব্যাককল? নতুন বউ আইনাকেও সিঁড়িতে বসারে ব্যাককল। নতুন দুলা আসতে সিঁড়িতে বসাইছেন। সিঁড়ি এই পরিমাণ জরুরি, এটা ছাড়া ঘর অচল। কিন্তু তাই বলে কেউ সিঁড়িতে বসে না। সিঁড়িতে নতুন বউ বসায় না, সিঁড়িতে নতুন দুলা বসায় না, কিন্তু জরুরি না? জরুরি না? যদি এটা না থাকে এই ঘর পুরো অচল। তাহলে সিঁড়ি ছাড়া ঘর অচল, তাই বলে সিঁড়িতে বসে না। আমার গরু পালা, আমার ছাগল পালা, আমার ক্ষেত করা, আমার খামার করা, আমার দোকান করা, আমার ব্রিকফিল্ড করা, যত কিছু লাগে সব দরকার, তবে এটা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। সব কি লাগে না? লাগে না, তবে এটা কি নয় বলেন? তো এটাকে যদি কেউ মূল উদ্দেশ্য বানায়, আমি গতকাল আগের দিন পটুয়াখালী গেছিলাম। পটুয়াখালী তো পটুয়াখালী থেকে এক চরে গেছি, চরে লম্বা নদীপথ, ট্রলারে চরে গেছি। পৃথিবীতে কিছু নাই, ওর পরে পৃথিবীতে আর কিছু নাই, শুধু চর আর চর, পানি আর পানি। ওই চরে গেছি, যাওয়ার পরে দেখছি কিছু মানুষ আছে ওখানে, ছোট ছোট ঘর আছে, আর শুধু মহিষ আছে। শুধু কি আছে বলে? একটা লোককে দেখলাম এই পরিমাণ অভিজ্ঞ, সে 60 বছর হবে বয়স, তার অনেক মহিষ। তাই বলতেছি, আপনার মহিষ যদি হারায় যায় আপনি কেমনে চিনেন? আরেকজনের মহিষের সাথে যদি আপনার মহিষ মিশে যায় আপনি কেমনে চিনেন? বলতেছে, হুজুর আমি মহিষ না চিনলেও মহিষ আমারে চিনে। আল্লাহ। যেমন আমার মহিষ হারায় গেছে, আজকে আরেকজনের মহিষের পালে ঢুকে গেছে। এখন ওদেরও তো আগোনা মহিষ, আমারও আগোনা মহিষ, কিন্তু আমার মহিষ হারায় গেছে গা। এখন আমি ওখানে গেছি, যা বলতেছি, ভাই আমার মহিষ আপনাদের মধ্যে হারায় গেছে। না, তোমার মহিষ আমার মধ্যে আসে নাই। আচ্ছা, আমি এখানে যাব, যেই মহিষটা আমার কাছে চলে আসবে সেটা আমার। আচ্ছা ঠিক আছে। এই বেটা করছে কি, ওখানে গেছে, গিয়া বেটার গামছাটা এভাবে ঘুরাইছে, যেই এই বেটার মহিষটা ওই পালের মধ্যে ছিল। আমরা গেছি আর সমস্ত মহিষ এভাবে তাকা রয়েছে, সব মহিষ এভাবে তাকা রয়েছে। তো এবার ওই বেটা করছে কি, গামছাটা এমনি ঘুরে দিছে, ওই মহিষটা ওখান থেকে আইসা তার কাছে এসে দাঁড়ায় গেছে। হাতে এটা হাতলে সুন্দর করে পড়ছে। আমি যদি নাও চিনি, আমার মহিষে আমার চিনি, বুঝেন না? এই বেটারে আমি কইলাম, আপনি মহিষের কাজ করেন কয় বছর? 40 বছর। এই চরে আপনি কয় বছর থাকেন? 40 বছর। আমি আচ্ছা, তো নামাজ কোথায় পড়েন? নামাজ তো পড়ি না। আচ্ছা, এবার বলুন তো দেখি, মহিষে তার লেগে বানাইছে না তারে মহিষের লেগে বানাইছে? মহিষ বানাইছে তার জন্য। এখন আমরা হয়ে গেছি কি, এখন সে মহিষের জন্য না মহিষ তার জন্য? এরকম মানুষ এদেশেও আছে না নাই বলেন? গরুর পেছনে জীবন দিচ্ছে এরকম মানুষ আছে না নাই? ছাগলের পেছনে জীবন দিচ্ছে আছে না নাই? মুরগির পেছনে জীবন দিচ্ছে আছে না নাই? তাহলে এই মানুষগুলোর জিন্দেগি কি? আল্লাহ।
পৃথিবীতে যত জানোয়ার আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জানোয়ার আছে, কুকুর, বিড়াল, পৃথিবীর সব জানোয়ার 3 কাজ করে: খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন খায়, ঘুমায়, বাচ্চা দেয়। বলেন খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর 4র্থ নম্বরে কোনো কাজ আছে জানোয়ারের? না, জানোয়ারের কয় কাজ? 3 কাজ। শুধু কি করে? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলের কয় কাজ? 3 কাজ, 3 কাজ। গরুর কয় কাজ? 3 কাজ। কুকুরের কয় কাজ? 3 কাজ। বিড়ালের কয় কাজ? 3 কাজ। এবার আরেকটা এখান থেকে আপডেট, আরো কিছু জানোয়ার আছে, ওদের নাম মানুষ। ওরা ইহুদি, ওরা নাসারা, ওরা বেঈমান। এরাই 3টা কাজ করে জানোয়ার হিসাবে। 4র্থ নম্বর একটা কাজ এরা করে, শুধু কাজ করে। ছাগলে কিন্তু কাজ করে না, খায়, ঘুমায়, বাচ্চা দেয়। আর ইহুদি খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কাজ করে। নাসারা খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। হিন্দু খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। বলেন শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। বলেন শুধু কাজ, শুধু কাজ। আর আমরা আলহামদুলিল্লাহ এক জাতি, আমরা মুমিন, আমরা মুসলিম। আমাদের কাজ হলো খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর ইবাদত করব মুমিন হিসাবে। আরে সুবহানাল্লাহ বলেন। ইবাদত করব কি হিসাবে? বলেন তাহলে গরুর কাজ কি? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলের কাম কি? খায়, ঘুমায়, বাচ্চা তো দেয়। যেই জানোয়ারে শুধু খায়, ঘুমায়, বাচ্চা দেয় আর কোনো কাজ করে না, এটা আর গরু বরাবর। ঠিক, সমান। এরকম মানুষ এই দেশে আছে না নাই? আছে, হ্যাঁ? আছে। 3 নাম্বার, 2 নাম্বার, খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কামও করে, লেকিন আবার কাজও করে। সারাদিন রিক্সা, সারাদিন অটো, সারাদিন সিএনজি, নামাজ নাই। তো এটার ওই খায়, ঘুমায়, বাচ্চা দেয় যে জানোয়ারের মধ্যে 1 ডিগ্রি পার্থক্য আছে। এটা একটু কাজ করে, এটা একটু কি করে বলেন। কিন্তু এর মধ্যে আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, এর মধ্যে হিন্দুর মধ্যে কোনো কি নাই। হিন্দুর কি কাজ? খায়, ঘুমায়, বাচ্চা দেয়। নাসারার কি কাজ? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, কাজ করে। এবার আমার আর আপনার কি কাজ? খায়, ঘুমায়, বাচ্চা দেয়, এটা আর বলতে হবে না। আমাদের জীবনের সিদ্ধান্ত, আমাদের জীবন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন, আমাদের জীবনের কাম কি? কাজ, নামাজ। আবার বলেন, কাজ, নামাজ। সবাই বলেন, কাজ, নামাজ। কাজ করব কেন? কাজ করব কেন? ইবাদতের সহযোগিতার জন্য। মূল হলো ইবাদত, মূল হলো ইবাদত। এজন্য আমাদের জীবনের সিদ্ধান্ত হলো 2টা। আমাদের একদিকে আছে কর্ম, আরেক দিকে আছে ধর্ম। আমাদের কর্ম, আমাদের ধর্ম। আমাদের কি আছে? এজন্য হিন্দুর কি নাই? কর্ম আছে, আছে। ধর্ম আছে। এই হিন্দুর কিসের ধর্ম? আচ্ছা হিন্দুরে জিজ্ঞেস করেন, এই বাথরুমে ঢুকার দোয়াটা কি আছে? বাথরুম থেকে বের হওয়ার দোয়াটা কি আছে? কি আছে ওদের কাছে? এমনি ওদের কাছে আছেটা কি? গান, মদ, নারী ছাড়া আর আছেটা কি? এদের উৎসবে কি হয়? এদের পূজার মধ্যে কি হয়? এমনি কি হয়? নাচ, গান, মদ খায়। নাচ, গান, মদ, নারী ছাড়া কিছু আছে বলে? তো কি আছে এদের কাছে? ইহুদির কাছে কি আছে? নাসারার কাছে কি আছে? পৃথিবীর কারোর কাছে কিছু নাই। কিন্তু আমাদের কাছে একটা জিনিস আছে, আমাদের কাজও আছে, আমাদের নামাজও আছে, আমাদের কর্ম আছে, আমাদের ধর্মও আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কাছে কি আছে? কর্ম, আবার বলেন ধর্ম, কর্ম, ধর্ম। এজন্য যদি আমরা আমাদের ধর্ম ঠিক রাখি, আমাদের জীবনের প্রতিটা কর্মই হয়ে যায় ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের নামাজ ঠিক রাখি, আমাদের কাজ হয়ে যায় ইবাদত। কাজ হয়ে যায় কি? তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত গরু চড়াইলো, আর জোহরে এসে নামাজ পড়লো। ফজরও ঠিক, জোহরও ঠিক। মধ্যখান দিয়ে গরু চড়াইলো, মধ্যখান দিয়ে ছাগল চড়াইলো, মধ্যখান দিয়ে মুরগি পাললো, মধ্যখানে ইটের ভাটায় কাজ করলো, মধ্যখানে রিক্সা চালাইলো, মধ্যখানে কি করলো? ঠেলা চালাইলো, মধ্যখানে মাছ ধরলো। পৃথিবীর যত কাজ আছে, হালাল যত কাজ আছে সব করলো, নামাজগুলো ঠিক রাখলো, মধ্যখানে সব পুরো কাজগুলো তার ইবাদতে পরিণত হবে। কি হবে বলেন? এখন ওই যে সিঁড়িতে বসে থাকলে কি শুধু সিঁড়িতে বসে থাকে, ঘরে ঢুকে না? পাগল, তো শুধু দোকানে বসে আছে, মসজিদে ঢুকে না? বুঝে আসছে তো মাশাআল্লাহ। বুঝানি পিছিয়ে বুঝে বলতেন, তোরে ঢুকতে কইছে কোন ঘরে, তুই ঢুকস কোন ঘরে?
আল্লাহ। হুজুরে বলতেন ঢুকতে কইছে কোন ঘরে, তুমি ঢুকো কোন ঘরে। আচ্ছা কি বলতো হুজুরে? হুজুর বলতেন একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? একা একা চলবা, আরেকজনের চলবা। একা একা চলে আরেকজনকে নিয়ে চলে কেমনে আবার? একা একা চলবা, আরেকজনকে নিয়ে চলবা। সুবহানাল্লাহ। এই জন্য একা একা চলবো, আরেকজনকে নিয়ে চলবো। আমরা নানুপুর মাদ্রাসায় পড়াকালীন আসর পরে হাঁটতে যাইতাম। হাঁটতে আসর পরে কি ছাত্র জীবনে একটা হাঁটতে যাইতাম না? আমি ব্যক্তিগতভাবে ছাত্র জীবনে আসর পরে হাঁটতে গেলে আমি কোনোদিন বন্ধুদের সাথে হাঁটতাম না। আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে দোস্ত অভাবের সাথে হাঁটতাম না। আমি বলতাম না, দোস্ত অভাবের সাথে হাঁটলে জিকির নষ্ট হয়। আসর থেকে মাগরিব আমি একা একা হাঁটবো, আরেকজনকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই যে আরেকজনকে নিয়ে থাকবো। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমি সফরে, আপনারা অধিকাংশ সময় আমার দেখবেন আমার সফরে আমি একা থাকি। আমার গাড়ির পিছনে আমি কারো লই না। না, আমি একা থাকবো, আমি আরেকজনকে নিয়ে থাকবো। কি বলছি বলেন? আমি একা থাকবো, আরেকজনকে কি থাকবো? এই জন্য আরেকজনকে সঙ্গে রাখা, আল্লাহ তাআলাকে সঙ্গে রাখা। হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ বলেন, তুমি যদি আল্লাহকে সঙ্গে রাখো তোমার জীবন, আল্লাহ তোমাকে সঙ্গে রাখবে আল্লাহর জীবন। আমি সঙ্গে রাখবো আল্লাহকে কত বছর? আমার বাকি হায়াত। আল্লাহ আমাকে সঙ্গে রাখবেন কত বছর? আল্লাহর বাকি হায়াত। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর বাকি হায়াত কত? শেষ নাই। আমার বাকি হায়াত কত? জানা নাই। আমার বাকি হায়াত কত আর আল্লাহর বাকি হায়াত কত? তা আমি আল্লাহকে রাখবো কতদিন? আমার হায়াতে। আল্লাহ আমাকে রাখবে কতদিন? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল করে না দেয়। সুবহানাল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে কি করে না দেয়? গাফেল করে না দেয়। তুমি যেখানেই থাকো আমাকে সঙ্গে রাখো। সুবহানাল্লাহ। তুমি যেখানেই থাকো তোমার কলিজায় আমাকে রাখো, তোমার দিলে তুমি আমাকে রাখো, তোমার জবানে আমাকে রাখো, তোমার চোখে তুমি আমাকে রাখো, তোমার কানে তুমি আমাকে রাখো। সুবহানাল্লাহ। চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখে আল্লাহকে রাখার অর্থ কি? চোখ হারাম দেখবে না। বলেন চোখে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে আল্লাহকে রাখার অর্থ কি? জবানে হারাম বলবে না। কানে আল্লাহকে রাখার অর্থ কি? কানে হারাম শুনবে না। চোখে আল্লাহ হারাম দেখবে না। বলেন চোখে কি? চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, চোখ যদি ভিন নারী থেকে একবার নিচু করে, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নাওয়াল্লাহ মারকাদা বলেন, কমপক্ষে 10,000 রাকাত নফলের নেকি রক্তাকে দিয়ে দেবে। কি বলছে বলেন? বলেন বলেন। ভিন নারী থেকে যদি কি একবার চোখ কি করে, কত 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 নামাজের নাকি দিবে? মূলত হাকিমুল উম্মত বলছেন হাকিমুল উম্মতের মতো করে। এবার রাসূল কি বলেন দেখেন, রাসূল কি বলেন? লাতারকু যাররাতিন মিনাল মাসি, লাতারকু যাররাতিন মিনাল মাসি খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। আল্লাহর নবী বলেন, এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া, একটা জাররা গুনাহ ছেড়ে দেওয়া, সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সকলে মিলে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি হইতো তার চেয়ে বেশি নেকি দিবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? এক জাররা পরিমাণ গুনাহ ছেড়ে দিলে। আচ্ছা যদি ওয়াজ নাই বুঝে এ ওয়াজ করে লাভ কি? শিক্ষক অঙ্ক করাইলো, তা অঙ্ক আপনি বুঝলেন না, তো এই অঙ্ক করে লাভ কি? বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। আবার বলেন এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া। সারা দুনিয়াতে যত মানুষ আছে আর যত জিন আছে সমস্ত মানুষ আর জিন মিলে যদি নফল নামাজ পড়ে যে পরিমাণ ইবাদত, যে পরিমাণ নেকি হবে তার চেয়েও শ্রেষ্ঠ নেকি। সুবহানাল্লাহ। কি শুনলেন?
বলো। যত মানুষ সুবহানাল্লাহ, ও তো আমার থেকেও সুন্দর বলছে, দেখছেন না? মাশাআল্লাহ। লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। এজন্য জবানে গুনাহ করব না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুহু বড় সুন্দর বলেন, তিনি বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না। তিনি বলেন ফরজ ওয়াজিব কেন ছাড়বো না, ফরজ ওয়াজিব করব কেন? তিনি বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি গুনাহ ছাড়বো কেন বলেন? আমরা মনে করছি গুনাহ ছাড়তেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। না না, গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য, আর ফরজ করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলেন। ফরজ করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? তো কেউ ফরজ ওয়াজিব করবে না, আপনি জাহান্নাম থেকে বেঁচে যাবেন। তাহলে ফরজ ওয়াজিব করব কেন? আবার বলেন, ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে কি বাঁচার জন্য। একটা প্রশ্ন, হুজুর এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত ইবাদতের চেয়ে দামি। এবার একটু বলেন তো, একটা ফরজ আদায় করা কত ইবাদতের চেয়ে দামি? কত গুনাহ থেকে দামি? কত গুনাহ ছেড়ে দেওয়ার চেয়ে একটা ফরজ ইবাদত করা দামি? প্রশ্ন হতে পারে না? কি প্রশ্ন? যেমন ফজরের নামাজ, যেমন কি ফজর নামাজ কেউ যদি পড়লো, কত গুনাহ থেকে সে বাঁচলো, এই হলো একটা প্রশ্ন। ফজর নামাজ যদি সে পড়লো তো কত নেকি পাইলো, একটা প্রশ্ন। হইতে পারেনি? পারে না? এবার দেখেন, ফজরের নামাজ পড়া, মামুরাতগুলো আদায় করা, বলেন যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে এগুলো আদায় করা, আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন এগুলো না করা। যেমন ধরেন চুরি না করা, বলেন, আর ফজর নামাজ পড়া। এখন প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন হইতে পারে না? কি প্রশ্ন বলেন তো? চুরি করলে গুনাহ হয় না? হয় না? এবার ফজর নামাজ না পড়লে গুনাহ হয় না? হয় না? প্রশ্ন, হুজুর চুরি করলে কি পরিমাণ গুনাহ হয়, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ হয়? প্রশ্ন বলেন। চুরি করলে গুনাহ হয়, জোহর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ, আর চুরি করলে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন, হুজুর জেনা করলে কি পরিমাণ গুনাহ, আর ফজর নামাজ না পড়লে কি পরিমাণ গুনাহ? প্রশ্ন। এবার উত্তর, একটা ফরজ ছেড়ে দেওয়া, বলেন, কোটি 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 নিষিদ্ধ বস্তু করার চেয়েও আল্লাহর কাছে জঘন্য। বুঝতে পারছি? বলেন। সবাই বুঝতেছে না মনে হয়। বুঝছে কি বুঝছেন? একটা ফরজ ছেড়ে দেওয়া কোটি কোটি গুনাহ। গুনাহ। দেখেন, লা তারকুল মামুর বিহি, একটা মামুর বিহি ছেড়ে দেওয়া, একটা ফরজ ছেড়ে দেওয়া, ইচ্ছাকৃতভাবে একটা ফরজ ছেড়ে দেওয়া, আযামু ইলাল্লাহ, আল্লাহর কাছে জঘন্য অপরাধ, মিনের তেকাবিল মাসি, হাজারো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে মুআযাল্লাহ হাজার হাজার গুনাহ করলে যেই পরিমাণ গুনাহ হবে না, একটা ফরজ ছেড়ে দিলে তার চেয়েও জঘন্য গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। আপনি উদাহরণ দিলে খুব বুঝবেন, এখনো পুরো স্পষ্ট হন নাই। হযরত আদম আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? নিষিদ্ধ গাছের ফল কি খেয়ে ফেলেছেন। এবার শয়তান কি করছে? শয়তান কি করছে? আদেশ ছেড়ে দিয়েছে। শয়তান কি করছে? শয়তানের প্রতি কি আদেশ ছিল? সেজদা করো। শয়তান আদেশ ছেড়ে দিয়েছে, আর আদম আসলাম নিষেধ করেছে। আদম আসলাম কি করেছে? নিষিদ্ধটা করে ফেলেছে, আর শয়তান কি করছে? আদিষ্টটা ছেড়ে দিয়েছে। এবার বলুন তো দেখি, কার তওবা কবুল হয়েছে, কার তওবা কবুল হয় নাই? শয়তানেরটা কি হয় নাই? আদম আসলামটা কি হয়েছে? কেন? আদম আসলাম কি করছে?
নিষিদ্ধটা করেছে, শয়তান কি করছে? আদেশ কি ছেড়ে দিয়েছে। তাহলে আদেশ ছেড়ে দিলে বোঝা গেছে মাফ হয় না, আর নিষেধ করে ফেললে মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটা আরো স্পষ্ট বোঝার জন্য আরেকটা উদাহরণ দিচ্ছি। প্রশ্ন, মানুষ আদেশ ছাড়ে কেন? প্রশ্ন, মানুষ আদিষ্ট বস্তু ছেড়ে দেয় কেন? প্রশ্ন। 2 নাম্বার, মানুষ নিষিদ্ধ বস্তু করে কেন? নিষিদ্ধ বস্তু করে কোনো না কোনো কারণে, বলেন। আর আদিষ্ট বস্তু ছেড়ে দেয় শুধু অহংকারে। বুঝাইতে পারি নাই? বলেন আদেশ ছাড়ে কেন? আবার বলেন নিষেধ করে কেন? আপনি জুতা চোর ধরছেন মসজিদে, বাজারের পকেট মার ধরছেন, হাত দিছেন, ধরছেন পকেট মার, কি বলে জানেন? মাইরেন না, পেটের দায়ে। বাচ্চার মুখে লোকমা দিতে পারি নাই, কি করব? তাহলে সে পকেটে হাত দিল কেন? পেটের দায়ে, কারণে। আচ্ছা, এবার আরেকজন নামাজ পড়ে নাই, মসজিদের সামনে তার দোকান, সে মসজিদে যায় নাই। এবার তারে জিজ্ঞেস করেন, তুই যে মসজিদে গেলি না কোন কারণে? বুঝাতে পারছি আমি? অহংকারের কারণে। সে কোন কারণটা বলবে? কোনো কারণ নাই। বিমানে উঠছেন, মসজিদে যেতে পারেন নাই, এখানে কারণ আছে, বিমান। ট্রেনে উঠছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, ট্রেনে উঠছেন। জামে পড়ে গেছেন, মসজিদে যেতে পারেন না, এখানে কারণ আছে, জামে পড়ে গেছেন। লেকিন আপনার দোকানের সামনে আপনি মসজিদে যান নাই, কোন কারণে? অহংকারের কারণে। এবার বলেন, মামুর ছেড়ে দেয় মানুষ কখন? মামুরিবি ছেড়ে দেয় কখন? ফরজ ওয়াজিব ছাড়ে কখন? শুধুই অহংকারের বশত। আর গুনাহ করে কখন? কোনো না কোনো কারণে। শাহাওয়াতের কারণে গুনাহ হয়েছে, শাহাওয়াতের কারণে জেনা করে ফেলছে, মাআযাল্লাহ। শাহাওয়াতের কারণে চুরি করে ফেলছে, শাহাওয়াতের কারণে ছবি দেখে ফেলছে। একটু পরে গিয়ে বলে, আল্লাহ শাহাওয়াতও আপনি দিয়েছেন, আমি ঠিকই নেই, মাফ করে দেন। আল্লাহকে যা মাফ। সুবহানাল্লাহ বলেন। এবার নামাজ ছেড়ে দিছে, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিছে। এবার যা কি কইব? কি বলবে? কোনো কিছু বলার আছে? কি অজুহাতটা পেশ করবা? কোনো অজুহাত নেই। কালকে মাওলানা আনিসুর রহমান আশরাফি, আল্লাহ এই নওজোয়ানের হায়াতের মধ্যে বরকত দান। আমিন। নওজোয়ান কালকে বরিশাল বয়ান করছিল। ও যখন বয়ান করছিল, আমি গিয়ে উঠছি, আমার বয়ানের আগে তার বয়ান ছিল। আমি হতবাক তার বয়ানে। সে এইভাবে বলছিল নামাজের কথা, সুবহানাল্লাহ। সে এভাবে নামাজের কথা তার কলিজা থেকে বলছে। সে বলছে, আর কতকাল তুমি নামাজ না পড়লে, আর কতদিন তুমি নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? আর কতদিন নামাজ না পড়লে তুমি মুসলমান থাকবা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। বুঝেন না কথা? তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। তুমি কেন নামাজ পড়ছো না, এটা আগে ঠিক করো। ভিক্ষা করে কেন? ওরা জিজ্ঞেস করে ভিক্ষা করে কেন? বলবে মাজবুর। চুরি করে কেন? বলবে মাজবুর। মুআযালা জেনা করে কেন? বলবে মাজবুর। কিন্তু তুমি নামাজ পড়ছো না কেন, এটা বলো। আমি বুঝাইতে পারি নাই? এখন আজান হবে, এখান থেকে কিছু মানুষ আস্তে আস্তে রাস্তা চলে যাবে। বাস্তব না বাস্তব? আমার মনে চায় ওই আজান হওয়ার পরে ওই গেটে দাঁড়াই, একটা ঝাড়ু লইয়া, শুধু যে বাইরে যাবো তার কপালে ঝাড়ু লাগাও। আমি একসময় এটা করতাম, ধামতি মাঝে আমি এটা করতাম। যখন আজান দিত আমি ব্যাগটা লইয়া গেটে দাঁড়া যেতাম। টুমচোর মাঝে আমি এটা করতাম। জোহরে আজান দিছে, আমি ব্যাগটা লইয়া গেটে। চলেন নিয়ত করি। আজকে কি শুনলেন আপনি বলেন? নামাজ ছেড়ে দেওয়া কত বড় গুনাহ বলেন? হাজার হাজার অপরাধ। হাজার হাজার গুনাহ করার চেয়েও জঘন্য গুনাহ। হাজার হাজার গুনাহ করার চেয়েও কি জঘন্য গুনাহ। লেকিন এই গুনাহটা আমাদের কাছে এখন কি হয়ে গেছে? এটাকে আর গুনাহ মনে হয়? বাজারের উপর দিয়ে যখন মাগরিবের আজান হয়, আপনি চলে যান মসজিদের দিকে, বাজার থেকে কয়জন মানুষ মসজিদে যায়? হ্যাঁ, কইলে কয় প্রস্তাব করে কি লইছে না? তো প্রস্তাব করলে পানি লয় না কুকুরে। আল্লাহ এক্সকিউজ মি। প্রস্তাব লয়া কুকুরে জিজ্ঞেস করা, প্রস্তাব করে পানি লই না কেন? কুকুর বলবে আমার নামাজ নাই, এজন্য শরীর পাক নাই।
নামাজ লাগে না, এই জন্য আমার শরীর বাক করার নির্দেশ নাই। সুবহানাল্লাহ বলেন না। ওর নামাজ লাগে না, এই জন্য কি লাগে না? ওই আগের কাছে ফিরে আসেন। ওর কি বলে ঢিলা করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পানি খরচ করা লাগে না কেন? ওর যে নামাজ নাই এই জন্য। ওর পর্দা করা লাগে না কেন? কেন? ওর যে নামাজ নাই এই জন্য। এই জন্য পৃথিবীর হাজার হাজার ইয়াহুদি নাসারা, হাজার হাজার বেঈমান বাথরুমে গিয়ে পানি খরচ করে না। আরে থাইল্যান্ডে বাথরুমে পানির ব্যবস্থাই নাই। নাই, ব্যাংককে বাথরুমে পানি নাই। এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। সিঙ্গাপুর এয়ারপোর্টে বাথরুমে পানি নাই। না, এটা বাথরুম পানি লাগবে না, পানি লাগে না। কি টিস্যু কি ব্যবহার করে বলেন? কেউ নিশ্চয়কে দেখছেন নি কেউ? এখন বলুন তো দেখি, ও টিস্যু ব্যবহার করে যথেষ্ট করে কেন? কারণ ও বুঝে আমার নামাজও নাই, আমার তহারতও নাই। তাহলে বুঝা, মূলত মুসলমান ছাড়া পৃথিবীতে আল্লাহ কারে মানুষ কইতেই রাজি না। আল্লাহ কাউকে কি বলতে রাজি না বলেন? মানুষই বলতে আল্লাহ রাজি না। এটা মানুষই না। যে নামাজ পড়ে না, এটা মানুষই না। কি বলেন? কি বলছি বলেন? যে রোজা রাখে না, এটা কি নাম বলেন? এটা মানুষই না। এটা মানুষই না। এটা পায়জামা, এটা প্যান্ট, এটা মানুষ না। আপনি বলুন তো দেখি, এই যে ফুল দেখছেন আপনি, এই উপরে যে ফুল দেখছেন, এটা কি আসলে ফুল না ফুলের মতো? হ্যাঁ, এটা কি ফুল না ফুলের মতো? এটা ফুলের ছবি, ফুলের মতো, ফুলের ছবি, ফুলের মতো। এটা কিন্তু ফুল নয়, ফুলের মতো। এই জন্য এখানে মৌমাছি নাই। বুঝেন নাই কথা? ফুলের মতো না, ফুল। এই জন্য এখানে কি নাই বলেন? গ্রান নাই। তো নামাজ ছাড়া রোজা ছাড়া এরা মানুষ না, মানুষের মতো। মানুষ না। আল্লাহ হাজি সাহেব এত শক্ত করে মানুষ ওয়াজ করে। ছোটবেলায় আমি ওয়াজ করতাম, আমার জীবনের প্রথম বেলা। মা বসে থাকতো, মা ঘরে গেলে কইতো তুই যে এত শক্ত করি কস। আমি কইতাম মা ছোটবেলা যে আপনি আমার মধু বেশি দেন না, এর লেগে মধু একটু বেশি খাওয়াইতেন। কি এই জন্য আজকে একটা স্লোগান তুলবো আমরা, বলেন ইমান আমল, ইমান আমল, ইমান আমল। শুধু ইমান আমল দিয়ে আপনি মানুষ। এবার আরো শর্ট করেন, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। যে নামাজ রোজা করে না এটা জানোয়ার। এটা কি বলেন? এটা জানোয়ার। যে নামাজ রোজা করে এটা কি? সাপ জানোয়ার। আমি বলি নাই তো, যিনি বানিয়েছেন তিনি বলেন। যিনি বানিয়েছেন তিনি কি? তিনি বলেন না, ওটা মানুষ না, ওটা জানোয়ার। উলাইকা